গাড়ি রেখে মুচ্ছে রাখবো। গোলামের বাচ্চা, এই গোলামের বাচ্চা পাইছর কি? তোর পাইছর কি আমারে? তোর মা কি পাইছে আমারে? আস্তে কথা বলো। কি পাইছে তোর মা? আস্তে কথা বলো মানে? তোর মা কি পাইছে? কইছে নাকি? হ্যাঁ? আমি কি কাজের মহিলা? হ্যাঁ? করছে নাকি এরকম তো? করছে। তোর মা আমার বলে ঘর ঝাড়ু দিতে, তোর মা বলে গরুরই ফেলাইতে, গোবর ফেলাইতে, আমি কি? তেনি করলে কি হয়? এই কাজ করতে আইছি? করলে হয় নাকি? এই গোলামের বাচ্চা, এগুলো আমি করব। শুনলে তুই পাইছর কি? হ্যাঁ কি পাইছ তুই? আরে অস্তে কথা বলো, রাস্তাতে মানুষ যাইবো আর শুনবো। তোর রাস্তার মাইরে বাপ, হ্যাঁ? তুই আমার বিয়ে করে নিয়েছিস কাজের মহিলা হিসাবে, আমি এগুলো কাজ করব? আচ্ছা চিলাচিলি করে না কো, মা না কইছে, একটু করলে কি হয়? কেন বলবো তোর মা? তোর মা কেন বলবো? তোর মা কাজ করতে পারে না? হ্যাঁ, আমার কেন বলে? আমি কি গরু ধোয়াইতে পারি? হ্যাঁ, আমার বলে গরু ধোয়াইতে, আমার বলে ঘর ঝাড়ু দিতে। এটি কাজ না। এই কাজ তুই করবি, চল তুই করবি এগুলো কাজ, তুই করবি। এরকম করতেছো কেন? মানুষ জানে ভদ্র একটা মেয়ে বিয়ে করে আনছি, এখন যদি শুনে যে তুমি এইরকম, তাহলে কি কইবো? কিরকম আমি? আমি কিরকম? হ্যাঁ, আমার তো কি মনে হয়? হ্যাঁ, আমি এরকম মডার্ন একটা মাইয়া, তোর কাছে যে বিয়ে বইছে এটাই তো তোর কপাল, বুঝছ না? তোর মতো বুইড়ার সাথে বুইড়া একটা খাড়াইস। তোমার কি অভাব রাখছি কোনো কিছু? এই তুই আমার কি অভাবে রাখবি? হ্যাঁ, তুই আমার কি অভাবে রাখবি? হ্যাঁ, আচ্ছা শুনো, মাথা ঠান্ডা করো। আমার মাথা কিন্তু গরম হয়ে যাইতেছে। মাথা গরম করতেছ? মা কইছে একটা কথা, আচ্ছা কইছে একটু ঝাড়ু দেওয়ার লেগে, ঝাড়ুটা দিয়ে দিতা, সমস্যাটা কি? আমি ঝাড়ু দেবো? আমি তুই ঝাড়ু দিবি? হাত নে, তুই ঝাড়ু দিবি তুই, আমি আচ্ছা। ঝাড়ু দিব? হ্যাঁ, আচ্ছা এরকম করো না তো, ঘরের কাম, সংসারের কাম, সংসারের কাম করলে কি মানুষের শরীর কয়ে যায়? এটা সংসারের কাজ। তুই কি তুই কি আমার এরকম বিয়ে করে নিয়েছিলি? হ্যাঁ, যা আমি যাই তোর গরুর গোবর ফেলাবো, তোর মায়ের কাজ করব না, তোর মায়ের সেবা করব, তাই না? গরুর গোবরটা না আমি ফালাই দিমুনি, সংসারের কাজটা তো করা লাগবে। একটা মেয়ে কি করে? আমি কিচ্ছু করব না, কিচ্ছু না। আচ্ছা এটা একটা কথা কইলা তুমি, তখন তো বলছো তুমি সবই করবা, এখন তুমি অন্তত ঘরের কাজটা করবে না, রান্না বান্নাটা করলে সমস্যাটা কি তোমার? আমি কোনো কিছু করব না, তুই বললাম না কোনো কিছু করব না আমি। আচ্ছা তুমি আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাব। বাপের বাড়ি যাওয়া কে তুমি কত? না বাপের বাড়ি যাও না। আচ্ছা ঠিক আছে, সব কাজ আমি করে দিব না, খালি রান্নাটা তুমি করো, ঠিক আছে? আমি কিচ্ছু করব না, বললাম না আমি রান্না করতে পারি। আচ্ছা হ্যাঁ? মার সাথে আমি রান্না করলে আমার এত সুন্দর হাতগুলো নষ্ট হয়ে যাবে না? আসলে আমি না মনে হয় ভুল করে ফেলছি। তুই ভুল করছ না, ভুল আমি করছি তোর মতো বুইড়ারে বিয়ে কইরা। আমার মতো বুড়িরে বিয়ে করে তুমি ঠকছো না, ঠকছি আমি, এখন বুঝতাছি। এতদিন বইরা লাই দিয়ে দিয়া মাথায় উঠায়া, বুঝছো? এই সুন্দর দেখকে বিয়ে কইরা আমি যে জীবনে কি একটা ভুল করছি এই আজকে বুঝতাছি। কারণ আজকে তোমার হাতের মার খাওয়া লাগলো আমার। স্বামীর গায়ে মানুষের হাত উঠায়? তুই মাইন না, তুই আরো কিছু খাবি। শোনো, সংসারের কাজ এটা তো করতেই হইব। সংসারের কাজ কোন মেয়ে না করে? হ্যাঁ, প্রধানমন্ত্রী যে হেও তো সংসারের কাজ করে, করে না? করছে না? করছে, এটা সংসার করে কয়? হ্যাঁ, কি এটা? এটা সংসার। আমার কুড়ের ঘর থাক, তোর এটা সংসারের মধ্যে পড়ে? এটা কি? এই শুন, তোর আমি সাফ সাফ একটা কথা বলতেছি, এই সংসার যদি তোর মা থাকে তাহলে আমি থাকবো না। কোনটা করবি? কোনটা করব তুমি শুনতে চাও? হ্যাঁ আমি শুনতে চাই, বল। ও, তোমার মতো মেয়ে যদি 10টাও চলে যায় তাও আমি আমার মাকে ফালাবো না। আমার মা এখানে থাকবে, আমার মার সেবা আমি করব। প্রয়োজনে তুমি চলে যাও। আচ্ছা তাই নাকি? এই সুন্দর দেখে বিয়ে করে তো আমি মানে জীবনে সর্বোচ্চ ভুল করছি। আমি ভুল করছি তোর মতো বুইড়ারে বিয়ে কইরা? দেবে এক খাড়া তো কাবিলে টাকা দিবি। ঠিক আছে, ডিভোর্স দিব, টাকা দিয়ে দিব। ডিভোর্স দিব মানে? হ্যাঁ। তুই আমার এক খাড়া এখন টাকা দিবি? তোর মতো বুইড়ারে বিয়ে কইরা আমার লাইফটাই নষ্ট করে তুই। আমার লাইফটা নষ্ট করছিস তোর মতো এই সুন্দর চামড়া দেখে বিয়ে কইরা। কথা বুঝছিস তাই? হ্যাঁ। হুন, আমি একটু তুড়ি দিলে হাজার হাজার ছেলে আমার পিছনে আইন ধরবে, তুই জানোস? পাবি, পাবি, কিন্তু আমার মতো একটা স্বামী ইহ জগতে কুইজা পাবি না। তোর মতো বুইড়ার স্বামী তোর মতো সুন্দর চামড়া দেখে বিয়ে কইরা মনে করছিস আজকে আমি জারুর বাড়ি খাইলাম। কথা বুঝছিস নাই? জারুর বাড়ি দিতে পারছস কারণ ভালোবাসছি বিদায়। অন্যথায় তোরে আমি কি যে করতাম। তোর ভালোবাসাটা ঠুক স্যাপ মারি, জানো? পাবি, ভালোবাসার ভিতরে পাবি, কি পাবি জানোস? তোর মতো ডিভোর্সি মেয়েরা কি পায় জানোস? হ্যাঁ, নোংরামি করতে পারে, আর কিচ্ছু পারে না। তুই তোর মতো বুইড়া না, ওই বুইড়ার কাছেই যাওয়া লাগবে। আমি বুইড়া লইয়া সংসার করলাম, তোর লইয়া সংসার করলাম না। তুই বাইরে আমার আমি তোর সাথে সংসার করব না, তুই আমার কাবিনে টাকা ফেলা। কাবিনে টাকা দিবো যা। কাবিনে টাকা দে তুই। আমি দিব কইছি তো। আমার কাবিনে টাকা দে। আচ্ছা দিব। কাবিনে টাকা দে বলছিস না? তোর বাপের লই আইস। দিবি কি এখন দিবি? এখন দিব না, তোর বাপের লই আবি। দিবি তুই। আমার বাপেরে নিয়ে যাবো মানে? হ্যাঁ। এদিকে আয়, এদিকে আয়। আমার কোন টাকা দিবি? আমি তো তোর সংসার করব না, আমার এখন টাকা দিবি। শুনো, আমি এখন চলে যাব। তুমি কি ঠান্ডা হইবা? আমি একটু ঠান্ডা হব না, আমার মাথা গরম হয়ে গেছে।
আচ্ছা একটা মেয়ে মানুষ কিভাবে একটা পুরুষের গায়ে হাত উড়ায়? হ্যাঁ, দেখতে চাস কিভাবে হাত তুলে? তুই দেখতে চাস? হুম? কি আমার জামাই পক্ষে সব এই কি জামাই এমন করতেছ কেন তুমি? দেখছেন ভাইজান, দেখছেন আপনার সামনে দেখেন আপনার বোন আমার সাথে কি আমাকে কি লাঞ্ছনাটা করতেছে দেখেন। আমারে এই ঝাড়ু দিয়া এটি দিয়ে বাইরে দেখেন আবার কি করছে। ইন্নানিল্লাহ কি রে? আরে ভাই তুমি জানো না ওরা আমার বিয়ে করে নিয়ে আসে আমার এই গরুর ফালায় অপরাধটা কি ভাইজান আপনি আমার কাছে শুনেন। আমি তোর বাইরে কাজ করি, ঘরে কাজ করি, ভ্যান গাড়ি চালাই, জানেন তো আমি কোনো দিকে অভাব রাখি নাই, সব কাজই করি, আমি সব কাজই করি, যে কাজটাই পাই। আমার মা ওরা বৃদ্ধ মানুষ, আমার মা কইছে কি যে ভাতটা একটু রাঁধো, ঘরটা একটু পরিষ্কার করো, পারলে গরুর একটু খাবার দিও। এটা কি মা অন্যায় করছে? অনলাইন এটা কেন বললো? এই বেদব চুপ। আর সিওলে গিয়া তোর ফুপুর বাসায় আমি চিন্তা করলাম ছোট বোনটা হ্যাঁ আছে আমি একটু দেখা যাই, এগুলা দেখার জন্য আসছি। কি রে? দেখেন দেখেন আমার অবস্থাটা কি করছে। ইন্নানিল্লাহ কি রে? তুই তুই এটা চাইতেছস কি? এই তোর সংসারের কাজ তুই করবি না? সংসারে মা ওই বুড়ো মানুষ, হ্যাঁ যদি একটা কিছু করো সেটা তুই হাতে নিয়ে করবি। তুই না এমন কাজ আমি কেন? এই জায়গায় থাকবো না। কি বলে হয়তো বা আমার মা থাকবে, নয়তো ওই থাকবে। আমি বলছি আমার পক্ষে সম্ভব না আমার মারে ছাড়া, তুমি চলে যাও। ওর মা সব সময় আমার কাজের দেয়, বলে এটা করো ওটা করো ওটা করো। আমি কি পারি কাজ করতে? তো তোর সংসারের কাজ করবে কে? আমি পারবো না, ওর মা করবে। ওর বলে পারবি না মানে পারবি না, এটা কেমন কথা? এই বেদব পারবি না, এটা কেমন কথা? কি রে? এই তাহলে তুই তোর বিয়ে করার দরকার ছিল কি? তোর বিয়ের দরকার ছিল কি? তোর সংসারের কাজ, তোর সংসারের যত কিছু আছে সব কিছু তুই তুই নিজ দায়িত্ব করবি। তোর শাশুড়ি বুড়া মানুষ হয় 2 দিন পর মরে যাবো, আর তুই এমন একটা ছেলের সাথে, এমন একটা ভদ্র ছেলের সাথে তোর বিয়ে দিছি, এই ছেলের ঝাড়ু দিয়া এইটি দিয়া কি রে? এটা কিভাবে মেনে নেওয়া যায়? এইগুলো দেখার জন্য তোর বাড়িতে আসি? হ্যাঁ শোনো জামাই, তোমার আমি একটা কথা বলতেছি। ভাইজান আমি একটা কথা বলি, আমি আপনার বোনের নিয়ে সংসার করব না, কারণ এরকম উচ্ছৃঙ্খলতা মেয়ের নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না, যে নাকি আমার মায়ের মারতে চায়। এইগুলা লাই তুমি দিছো, তোমার কারণে এই লাই পাইছে। তুমি যদি শুরু থেকে আমার বোনেরা টাইট দিতা, মাথায় না উঠাইতা, মেয়ে মানুষ হলো বাদর, তাদেরকে মাথায় উঠাইলে আর নামানো যায় না। তুমি জানো এগুলা? ভালোবাসার প্রতিদান যে এইরকম দিবে এটা তো জানি না। এই ভালোবাসার দরকার নাই, যে ভালোবাসায় তোমার গায়ে হাত তুলবে। এগুলা তোমার মধ্যে মতো কিছু মেয়ে পাগল আছে, বইয়েরে পাইলে মা বাপ ভুলে যায়, বইয়েরে পাইলে দুনিয়া ভুলে যায়, বইয়েরে পাইলে আপন ভাই বোন ভুলে যায়। তোমাদের কারণে আজকে এই ধরনের মেয়েরা লাই পায়। আমাদের বউ পারে না, মুখের সামনে কথা, চোখ দিলে কথা বললে তো সাথে সাথে চোখ উঠায় ফেলাম। আমার পক্ষে সম্ভব না আপনার বোনের লিয়ে সংসার করে, আপনার বোনের আপনি নিয়ে যান, আসছেন ভালো। ও আমি কখনোই বেয়াদব, যদি কখনো আমার বোন আমার বাড়িতে যায় তুমি সহ যেতে পারবা। এছাড়া যদি ও আমার বাড়িতে যায় আর আমার আম্মা যদি ওর বাড়িতে জায়গা দেয়, আমি আম্মারও শুদ্ধ বাইতে বাই করে দেবো। কিন্তু থাকতে পারবো, যদি আমার মায়ের সাথে কোনো রকম খারাপ আচরণ করে আমি সঙ্গে সঙ্গে ডিভোর্স দিব। তুমি তো বেয়াদব একটা, তুমি লাইক কেন দিছ? ওই চামড়া সুন্দর দেখে এগুলো করবা না কখনো। আমার বোন না আমার মেয়ে হোক, কখনো এগুলো করবা না। কোনো সময় মেয়েদেরকে যেটা প্রয়োজন সংসারে সেটা এনে দিবা। এটা পারবে না সেটা পারবে না এগুলো যখন বলবে তখন চড়া এক দাঁত ফালাই দিবা। যদি কেউ তোমাকে কিছু বলে সেটা আমি দেখবো। আর শোন, তোরা বলে দিতেছি, তুই তো আমার বাড়িতে সীমানা পাড়া দিতে পারবি না। তোর শাশুড়ি যেটা কয় এটা মাথা পাইতে শুনতে হবে, কেননা তোর মা। আর তোর মা বললে শুনতি না? তোর সংসার তুই এগুলো সব গুছাই নিবি। আজকের পর থেকে যদি তোর নামে একটা কেলেম পাই, তোর মতো বোন জবাই করে গাঙ্গে মাছের দিয়ে খাওয়াই দেবো। বেয়াদব কোনানের। শোনো, সব ভুল তুমি করছো। এই তোমার ভুলের কারণে আজকে আমার বোন এরকম উশৃঙ্খল হয়েছে। ঠিকই কইছেন, আমিই ভুল করছি, আমি ভালোবাসা বেশি দিছি। না, এই ভালোবাসা ভালো না। ঠিক আছে, আজকে এই ঝাড়ু এই এই এগুলো তোমার সাথে করার সাহস তুমিই দিছো। তুমি যদি ভালোভাবে সংসার করতে পারো সংসারে থাকো, অন্যথায় তোমার ভাইয়ের সাথে তুমি চলে যাও। ভাই আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। অন্যায় কি আমার সাথে করছস? যার কাছে অন্যায় করছস তার মাত্রা পালার অসভ্য ফাজিল কোনানার। মাফ করে দাও, আমার ভুল হয়েছে। যাও ঘরে যাও, উঠো। স্ত্রীরা যেরকম আদর ভালোবাসা দেওয়ার দরকার ওরকমই দিবে, আর চেয়ে বেশি দিবে না। ভাইজান চলেন, করে চলেন। না, আমি যেই দিন দেখবো তোমাদের মধ্যে হাসি খুশি সেদিন আয় বেড়াবো। আচ্ছা, সমস্যা আজকে আর নেই। যাবো না ভাই। চলেন ঘরে চলেন, ঘরে চলেন, আসো। চলেন ভাইয়া। এগুলো নিয়ে আয়। অসভ্য ফাজিল কোনানার।